আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে খুব সহজেই আমের পুডিং ঘরে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমের এই পুডিংটি তৈরি করতে আমাদের প্রথমে লাগছে এরকম বড় বড় সাইজের দুইটা আদা পাকা আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এই আমের কিউবগুলোকে দিয়ে দেবো একটা ব্লেন্ডার জারে। তারপর ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন কিন্তু এখানে আমের কোনো দলার অংশ নাই, এটা দেখতে ঠিক এরকম হয়েছে, খুব একটা মসৃণ পেস্ট হয়েছে। এদিকে চুলায় আমি একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি 2 চামচের মতো দুধ একটা বাটিতে সরিয়ে নিয়েছি। তারপর ভালো করে জাল করে নিচ্ছি দুধটা। যখন এরকম বলক চলে আসবে নেড়ে চেড়ে, তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর আমি দুধের জালটা বন্ধ করে দিয়ে এভাবে ঠান্ডা করে নেব। তা না হলে যখন আমি আমের পিউরিটা দিব তখন কিন্তু দুধে ছানা কেটে যেতে পারে। এই জন্য দুধটা ঠান্ডা করার পর আমি এখন দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। আমের পিউরিটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধের সাথে আমের এই পিউরিটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার জন্য এটা অবশ্যই এরকম অনবরত নেড়ে চেড়ে মিক্স করতে হবে যাতে দুধের সাথে আমের এই পিউরিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন পিউরিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এটা সাইড করে রেখে যে দুধটা তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচের বেশি আগার আগার পাউডার। পরে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না থাকে। এটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলায় বসিয়ে দেব আমের মিশ্রণটা। তারপর চুলায় জাল ধরিয়ে দিয়ে ভালো করে বলক তুলে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন আমি যে দুধের সাথে আগার আগারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন অল্প অল্প করে সেই মিশ্রণটা দেব আর ভালো করে নাড়তে থাকবো। আর এই মিশ্রণটা আমি কিন্তু অল্প করে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এভাবে অল্প করে দিব আর আমের পিউরির সাথে ভালো করে মিক্স করে নেব। যখন এই মিশ্রণটা দেওয়া হয়ে যাবে তখন কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব আর নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। তারপর আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে অল্প একটু তেল দিয়ে ভালো করে চারপাশে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেব আমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে 3-4 ঘন্টার জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি দেখে দিচ্ছি আমের পুডিংটি দেখতে ঠিক এরকম হয়েছে। এটা দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই গরমে আমের এই পুডিংটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।